হাই গাইজ, আজ কি রান্না করব দেখুন। এই দেখুন, কাঁচা ঝাল কই মাছ, পেঁয়াজ কাটছি, রসুন বাটা, আদা বাটা আছে, কাঁঠালের বীজ, আলু একটু কুচায় নিছি। তারপরে যে ডাঁটা বেছে রাখছিলাম ফ্রিজে, বেছে রেখে দিছিলাম। বেছে রেখে আমি 1-2 দিনের বেশি রাখি না, খেয়ে নিই। উঠতে গেলে 1 দিন, না হলে 2 দিন, এর বেশি আমি রাখি না, আমি খেয়ে ফেলি। কারণ অতদিন রাখলে থাকে না, ডাটার মজা থাকে না, টাটকা ভাবটা থাকে না। এই যে আমি ডাটাটা ঢেলে নিচ্ছি, বেছে রাখছিলাম ডাটাটা। এই ডাটা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। কেমন হবে কমেন্ট করে জানান তো। ফ্রিজে মাছ আছে, চিংড়ি মাছ, শোল মাছ, ছোটো মাছ। আমি কই মাছটাই সিলেক্ট করলাম। কেমন হবে দেখেন তো। চিংড়ি মাছ আছে, কিন্তু খেতে মন চাইছে, ডাটা দিয়ে সুন্দর ম্যাচ হবে, কিন্তু অ্যালার্জির ভয়ে চিংড়ি মাছটা এনে কিছু খাইছি, খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি ধরা পড়ছে। এই জন্য অবশিষ্ট চিংড়ি মাছ থেকে গেছে ফ্রিজে। এখন সেটা যে কবে খাবো জানি না, অ্যালার্জি ধরা পড়ছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছি। অ্যালার্জি একটু কমলে আবার খাবো, এভাবেই জীবনটা চলে। দেখুন কেমন হবে ডাটা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে। এই জন্যই কই মাছটাই সিলেক্ট করলাম, শোল মাছটা করলাম না। এই জন্য কই মাছ দিয়েই রান্না করব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই দেখুন, আমি রসুন বাটা, ঝাল, পেঁয়াজ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া হালকা দিছি, লবণ, সব কিছু দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করব। এই যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এই যে এই তরকারিটা অবশ্যই অনেক স্বাদের হবে, কারণ হাতে মাখানো তরকারিটা অনেক স্বাদেরই হয়। দেখবেন, হাতে মাখায় রান্না করে দেখবেন যে কি স্বাদ হয় না তরকারিটা। মাছটা আমি আলাদা মাখাবো, আলাদা মাখায় বসাই দেবো, মাছটাও ভাজবো না। কেমন হচ্ছে দেখুন, রাইস কুকারে রান্না করব আজকে আমি। কেমন হবে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখুন, তরকারিটা ঝোলের পানি দিয়ে দিছি পরিমাণ মতো। আমি এবার মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে দেবো যাতে আমার মাছটা না ভাঙে, আমি সেইভাবে সেট করলাম। কেমন হবে তরকারিটা, মাছটা দিয়ে দিছি। রাইস কুকারে রান্না, দেখুন কেমন হবে। সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হ্যালো গাইস।